বিএনপির বড় একটি সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশ কি উদ্দেশ্যে এবং জনসাধারণের জন্য যে বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি চলতেছে দেশের এই বিষয়ে জনসাধারণের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে এবং আপনাদের কি মেসেজ থাকবে দলের পক্ষ থেকে? আজকে 25 ফেব্রুয়ারি দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতি রোধ, আওয়ামী ফ্যাসিস্টদের যেই তাবেদাররা বাংলাদেশে এখনও রয়েছে তাদের যে নৈরাজ্য হচ্ছে সে তার প্রতিবাদে এবং দেশের অবনতি হওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ সার্বজনীন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকে নারায়ণগঞ্জে জেলা বিএনপির এই জনসমাবেশটি সেটি কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি। সারা বাংলাদেশে বিএনপি এই 4টি দাবিতে সহ আর বিভিন্ন জনদাবিতে বিভিন্ন জেলা এবং মহানগরগুলোতে সভা সমাবেশ করছে। আমরা আশা করছি আমরা যে এই দীর্ঘ 17 বছরে যে এই ফ্যাসিজমের যে সরকার ছিল বাংলাদেশে, সেই সরকার রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে দুর্নীতি করেছে, সেটি একসময় মিডিয়ার স্বাধীনতা ছিল না যে প্রচার করার সঠিক তথ্য অনুযায়ী। আমি মনে করি যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি সেটা আজকের না, সেটা বিগত 17 বছর ধরেই ছিল, যেখানে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে তারা তুলে ধরার জনগণের সামনে প্রচার করার অনুমতি ছিল না, যার কারণে আমরা জানতে পারছি না। এখন যেহেতু এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই ফ্যাসিজমের পতনের পর যেখানে জনগণ এবং সংবাদ মাধ্যম তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, তারা স্বাধীনভাবে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে পারছে বলেই কিন্তু আজকে আমরা জানতে পারতেছি যে দেশে এই ধরনের নৈরাজ্য চলতেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি রিকোয়েস্ট রাখবো যে আপনারা যে সংস্কারটা শুরু করেছেন, প্রকৃতপক্ষে যদি সেই সংস্কারটা হয়, তাহলে এই 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই কর্মক্ষমতা যেভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে, যে কারণে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেটা খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ একটি দারিদ্র্যসীমার মধ্যবর্তী আয়ের দেশ, সেখানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রচুর, সেই ঊর্ধ্বগতিতে জনগণের পরিস্থিতি কিন্তু জীবনযাপন পরিস্থিতি কিন্তু না বিশ্বাস। আমরা দ্রুতই এই সরকারকে অনুরোধ করব যে একটি সঠিক মনিটরিং সেল গঠনের মাধ্যমে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেটের যে নিয়ন্ত্রণ, সেটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। আর আরেকটা জিনিস যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য এবং মুখ্য এজেন্ডা সারা বাংলাদেশে যে জনসভাগুলো হচ্ছে, জনসম্পৃক্ততা তৈরি করে একটি দ্রুত জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটে যাতে একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনায় আসতে পারে। এবং প্রয়োজনীয় সংস্কারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কার্যাবলীর কিছু কর্মক্ষমতার কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেটি নির্বাচিত সরকারের রয়েছে, সেই সক্ষমতা কিন্তু এই অনির্বাচিত উপদেষ্টা মণ্ডলীর সরকারের নেই। তো এই দেশের সার্বিক পরিস্থিতি এবং সকল ভঙ্গুর অবকাঠামোগুলোকে পুনর্গঠনের জন্য আমরা মনে করি যে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হোক, যাতে করে সকল সংস্কারে এবং ভঙ্গুর সকল রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনে সেই সরকার সহায়ক ভূমিকা রাখতে পারে।